ইন্ডিয়ান পলিটিতে ডক্ট্রিন নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। আজকে দুটো ডক্ট্রিন নিয়ে আমি আলোচনা করব। একটা হলো ডক্ট্রিন অফ সেভারেবিলিটি আর একটা হলো ডক্ট্রিন অফ ইক্লিপস। ওকে, আমরা জানি আমাদের 1915 26 জানুয়ারি কনস্টিটিউশন কেম ইন ফোর্স হলো, এবং তারপরে আমরা জানি আমাদের ফান্ডামেন্টাল রাইট বলে একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস হয়েছিল, যেটা আছে আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে। সেখানে আর্টিকেল 13-তে বলা আছে সেই সমস্ত প্রি কনস্টিটিউশনাল ল, ব্রিটিশ পিরিয়ডে তো আমাদের অনেক ল ছিল, তার মধ্যে সেই সমস্ত ল যেগুলো ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে সেগুলো নাল অ্যান্ড ভয়েড হবে। এখন এক্ষেত্রে ডক্ট্রিন অফ সেভারাবিলিটি কি করলো, ওটাতে ছাঁকনির কাজ করলো। মানে সাপোজ আমি ধরি একটা ল যেটা প্রি কনস্টিটিউশনাল ছিল, তার 100টা সেকশন ছিল, তার মধ্যে সাপোজ 10টা সেকশন ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে, তাহলে সেই 10টা সেকশনকে যদি আমি বাদ দিই, বাকি 90টা সেকশন তো ভ্যালিড। সুতরাং আমরা চা তৈরির সময় যেমন ছাঁকনির মাধ্যমে আদা চাপাত এগুলোকে আলাদা করে মূল চাটাকে নিয়ে নিই, ঠিক তেমনি এই ডক্ট্রিন অফ সেভারাবিলিটি আমাদের সেই প্রভিশনটা দিল যে ওই লর যে সেকশনগুলো ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে সেইগুলোকে বাদ দিয়ে দাও, বাকি সেকশনটা নাল অ্যান্ড ভয়েড হবে না, বাকি সেকশনটা ঠিক থাকবে। ওকে, এবার এলো ডক্ট্রিন অফ ইক্লিপস। ওই যে কটা সেকশন ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছিল সেগুলোকে কি আমি একেবারে বাদ দিয়ে দেবো? না। সাপোজ ওই কটা সেকশন আমি কথায় বললাম বা প্রভিশন ফান্ডামেন্টাল রাইট 15কে ভায়োলেট করছিল, তাহলে ফান্ডামেন্টাল রাইট 15 এখন ওই কটা সেকশনকে ওভাররাইট করলো বা ওভারসিটিং করলো। যদি কখনো ফান্ডামেন্টাল রাইটকে আমরা অ্যামেন্ড করতে পারি, বা ফান্ডামেন্টাল রাইট তো আমরা জানি অ্যামেন্ড হয়, যদি কখনো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল 15 যেটাকে ওই কটা সেকশন ভায়োলেট করছিল সেই সেই ফান্ডামেন্টাল রাইটটাই অ্যামেন্ড হয়ে যায় এবং আর ফার্দার কোনো কনফ্লিক্ট না থাকে, তাহলে ওই সমস্ত সেকশন বা প্রভিশন যে কটা ফান্ডামেন্টাল রাইটের সাথে কনফ্লিক্ট তৈরি করছিল সেগুলো আবার আগের অবস্থায় ফিরে আসবে। আপাতত সেটা ডক্ট্রিন অফ ইক্লিপস মানে মানে চাপা পড়ে থাকলো, যেদিন ফান্ডামেন্টাল রাইটের সাথে ওটার কনফ্লিক্ট হবে না সেদিন আবার সমহিমায় এগুলো ব্যাক করবে। এটাই হলো ফান্ডামেন্টাল রাইটের সাথে কনফ্লিক্ট, এবং সুপ্রিম কোর্ট যখনই কোনো এই ধরনের কেস আছে এই দুটো ডক্ট্রিন অ্যাপ্লাই করে। ইন্ডিয়ান কনস্টিটিউশন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।